মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের মধ্যেই শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে তেহরানে জ্বালানি ডিপুতে ইসরায়েলি বাহিনীর হামলা, জ্বলছে আগুন। এবারে জানিয়ে দিব খামেনি ও পেজেশকিয়ানকে লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানাবো মধ্যপ্রাচ্যে যেভাবে শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ, এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন। এবারে জানিয়ে দিব পুরো ইরান জুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ইরানের হামলায় 8 ইসরায়েলি নিহত। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। তেহরানে জ্বালানি ডিপুতে ইসরায়েলি হামলা, জ্বলছে আগুন। ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলে শাহরান জ্বালানি ডিপুতে আগুন জ্বলছে। ইসরায়েলি হামলার জেরে শনিবার দিবাগত রাতে ওই জ্বালানি অবকাঠামোয় আগুন লাগে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনা। যদিও ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে ইরনা জানিয়েছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আল জাজিরা জানিয়েছে তেহরানের জ্বালানি অবকাঠামোয় আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়ছে। এই ভিডিওটি তারা যাচাই করছে, সত্যতা পেয়েছে। ইসরায়েল গত কয়েক ঘন্টায় ইরানের বেশ কিছু জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে। খামেনি ও পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলার চেষ্টা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। নিউ ইয়র্ক টাইমস শনিবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। এ প্রতিবেদনে বলা হয় ইরানের রাজধানী তেহরানের পাস্তর এলাকায় এই হামলার চেষ্টা হয়। ওই এলাকাতেই অবস্থান করেন দেশটির প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা। হামলা প্রতিহত করতে ইরানি সেনাবাহিনী ব্যাপকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। পাস্তর এলাকার একাধিক বাসিন্দা জানিয়েছেন হামলার আশঙ্কায় সেখানে নিয়মিতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে। তাদের মতে এসব ব্যবস্থা কার্যকরভাবে মোতায়েন করা হয়েছে যেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কোনোভাবেই ওই এলাকায় আঘাত হানতে না পারে। বিশ্লেষকেরা মনে করছেন ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সরাসরি হামলার এই চেষ্টা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও ঘনীভূত করতে পারে। যদিও এখন পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি স্বীকার করেনি, তবে পরিস্থিতির দ্রুত পরিবর্তনে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা উদ্বেগ প্রকাশ করছেন। শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এরপর সারা দিনই দেশটিতে হামলা অব্যাহত রাখে তারা। ভয়াবহ এ হামলায় ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান জেনারেল হোসেন সালামি সহ অন্তত 20 জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। এ অবস্থায় 24 ঘন্টা পার না হতেই বাহিনীটির নতুন প্রধানের নাম ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মধ্যপ্রাচ্যে যেভাবে শুরু হতে পারে সর্বাত্মক যুদ্ধ। ইরান জুড়ে ব্যাপক ইসরায়েলি হামলার পর প্রতিশোধমূলক বড় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি শহরগুলোতে দেশটির ক্ষেপণাস্ত্র হামলে পড়ছে। এই অবস্থায় গোটা মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ শ্বাস। এই অঞ্চলের প্রতিটি দেশের সামরিক বাহিনী এখন সক্রিয় হয়ে উঠছে। যে কোনো সময় যুদ্ধ সর্বাত্মক আকার ধারণ করতে পারে। কিভাবে এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে তা নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে উঠে এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে যতদিন লাগে ততদিন হামলা চলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পরমাণু কর্মসূচি ত্যাগ করতে ইরানকে হুমকি দিয়ে রেখেছিলেন। ইরানে ইসরায়েলি হামলার কয়েক ঘন্টা পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, ইরান যদি তার সাম্রাজ্য রক্ষা করতে চায় অবশ্যই একটি চুক্তিতে আসতে হবে। ঘটনার দৃষ্টে বলা যায় ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের সঙ্গে একটি গেম খেলছেন। তা হলো একদিকে যুক্তরাষ্ট্র আলোচনার নামে ইরানের পারমাণবিক কর্মসূচি চাপের মুখে ফেলবে, পাশাপাশি ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেবে। এই অবস্থায় চাপের মুখে ইরান সমঝোতায় আসতে বাধ্য হবে। কিন্তু এই কৌশল কাজে দেবে না বলেই প্রতীয়মান হচ্ছে, কারণ ইসরায়েলি হামলার পর ইরান ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন। এই পরিস্থিতিতে ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা রোধে ট্রাম্পের প্রচেষ্টা নিশ্চিতভাবেই ব্যর্থ হয়েছে। এখন ইরান
পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে কিনা কিংবা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে তেহরান পিছু হটবে কিনা সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। তাছাড়া শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের অনেকে নিহত হওয়ায় কর্মসূচি চালিয়ে যাওয়ার মতো সক্ষমতায় ইরানের আছে কিনা সেটাও একটি বড় প্রশ্ন। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোয় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে যেতে পারে। মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হুমকির মুখে পড়বে। ইতিমধ্যে ইরাক থেকে যুক্তরাষ্ট্র তাদের কর্মীদের সরিয়ে নিয়েছে। এই অবস্থায় পক্ষ বিপক্ষগুলোর বিরোধ রাখতে যুক্তরাষ্ট্র সফল হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। আর সর্বাত্মক যুদ্ধ শুরু হলে চীন ও রাশিয়াও তাতে জড়িয়ে পড়তে পারে। ইরান জুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানে হামলা চলছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন এই মুহূর্তে ইরানে হামলা চলছে এবং তাদের হাতে এখনও এমন অস্ত্র ভাণ্ডার রয়েছে যা ইসরায়েলের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। বিবিসির খবরে বলা হয় ওই মুখপাত্র আরও বলেন ইরানে ইসরায়েলি হামলা এখনও শেষ হয়নি। তিনি হুঁশিয়ারি দেন আরও হামলার আশঙ্কা রয়ে গেছে। ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা এখনও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। বিবিসির খবরে আরও জানানো হয় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ডেফরিন বলেন গত 24 ঘন্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর 150টিরও বেশি হামলা চালানো হয়েছে। ডেফরিন জানান তেহরানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ইউনিট ছিল ইসরায়েলের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ইরানের ইস্পাহান শহরের অবস্থিত পারমাণবিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। আইডিএফের মুখপাত্র বলেন আমরা এখনও ইরানের ভেতরে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। এছাড়াও ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সের ফেজ 14 লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের হামলায় 8 ইসরায়েলি নিহত। ইসরায়েলে রবিবার রাতভর ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও 100 জনের মতো। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন 35 জন। খবর সিএনএন ও টাইমস অফ ইসরায়েলের। খবরে বলা হয় দেশটির উত্তরের তামরা শহরে শনিবার গভীর রাতে একটি ক্ষেপণাস্ত্র পরে 4 জন নিহত হন বলে জানিয়েছে পুলিশ। এর আগে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছিলেন একটি আবাসিক ভবনে আঘাত হানায় 3 জন নিহত হয়েছে। এছাড়া 8 বছর বয়সী আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ জানায় একটি অস্ত্র সরাসরি আঘাত হানার ফলে 40 বছর বয়সী 2 নারী, 20 বছর বয়সী এক নারী এবং 13 বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। এছাড়াও একাধিক বাসিন্দা আহত হয়েছেন এবং 35 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এই হামলাগুলোর ফলে মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে 100 জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলেও জানানো হয়েছে। ইরান ইসরায়েলের সংঘাতের অবসান হওয়া উচিত বলছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান ইসরায়েলের সংঘাতের অবসান হওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এ পোস্টে কথা জানিয়েছেন বলে নিশ্চিত করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের সংঘাত নিয়ে কথা বলছিলেন তিনি তার অভিমত জানিয়েছেন। তিনি বলছেন ইসরায়েল ইরানের এই যুদ্ধেরও অবসান হওয়া উচিত, পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধেরও অবসান হওয়া উচিত। এদিকে ইসরায়েলে আবারও বড় হামলা চালাতে যাচ্ছে ইরান। কয়েক ঘন্টার মধ্যে এই হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা জানিয়েছে কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে বড়সড় ও ধ্বংসাত্মক হামলা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইসরায়েল আগেই ধারণা করছিল শনিবার রাতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলি আর্মি রেডিওর প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে তেহরানের এই হামলার বিষয়ে সতর্ক করছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার রাতে ইসরায়েলে যেভাবে ইরানের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান, ঠিক একইভাবে আবারও হামলা চালাতে পারে তেহরান। এর আগে শুক্রবার রাতে তেল আবিবে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে 4 জন নিহত ও অনেক আহত হওয়ার খবর পাওয়া গেছে।